শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর রামকৃষ্ণদেব তার ভক্তদের সাথে কথা বলছেন। অনেক ভক্ত, অনেক নানা ধরনের মানুষ এসেছে, নতুন নতুন মানুষ। তো অনেকে নানা রকম প্রশ্ন করছেন, ঠাকুর উত্তর দিচ্ছেন। তো একজন বলেছেন, সংসার মায়া বলে কেন? এই যে সংসার, ওটাকে মায়া কেন বলছে? শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। যারা তাকে পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন, ঈশ্বর, মায়া, জীব, জগৎ। যতক্ষণ আমি এই জ্ঞান লাভ করিনি, ঈশ্বর লাভ করিনি, ঈশ্বর লাভ মানে এই অনুভব, ঈশ্বরের অনুভবটা কোথায় হয়? নিজের ভেতরেই হয়, মনের মধ্যে হয়, গভীরে হয়, বাইরে হয় না। যে তিনি, যে সব কিছুই তিনি, এই অনুভব হয়, বা সব কিছুই আমি, একই কথা, এই অনুভব হয়। একটা জিনিস পড়লাম, শুনলাম করে ধারণা হলো, সেটা হলো এক ধরনের জ্ঞান, সেটাকে বলছে পরোক্ষ জ্ঞান। আর সেটাকে একদম ভেতরে গিয়ে অনুভব হলো, অনুভূত হলো। যখন এই জগৎ, যে জগৎ এতদিন ধরে দেখেছিলাম, সেই জগৎ উড়ে গেল, থাকলোই না, একই থাকলো, সেটা একটা অনুভব। সেই অনুভবটাকেই বলছে ঈশ্বর লাভ। সেটা হলো অপরোক্ষ জ্ঞান। সেটা পরোক্ষ না, ডিরেক্ট, ইনডিরেক্ট নয়। এই জ্ঞানের কথা ঠাকুর বলছেন। অপরোক্ষ মানে নিজে অনুভব করো। তো বলছেন, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নীতি নীতি করে ত্যাগ করতে হয়। তো যতক্ষণ আমি তার অনুভব করতে পারছি না, তখন আমি কি দেখব? যে এই যে জগৎ, যে জগৎটাকে আমি দেখছি প্রতি মুহূর্তে, যে জগৎটাকে ব্যবহার করছি, এই জগৎটাই আমাকে টেনে রেখে দিয়েছে। এই জগৎটা আমাকে এগোতে দিচ্ছে না। একজন মানুষ যখন ঈশ্বর চর্চা করে, তখন তার কাছের মানুষরা তাকে আটকায়, নানাভাবে বাধা দেয়। তার ভাই বোন, বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আটকায়। তখন তার কাছে কি, এরা সব আমাকে আটকাচ্ছে, একটু নেগেটিভভাবে আসে। তখন কি করতে হয়? বলছে, তখন তাদের এই বাধাটা শুনবে না। এই যে তারা বাধা দিচ্ছে, যদি তুমি বোঝো যে তুমি সত্যকে অনুভব করতে চাচ্ছ, সত্যকে অনুভব করতে চাও, যদি দেখো কেউ বাধা দিচ্ছে, সেই বাধাটাকে বেশি শুনবে না, তাহলে তুমি কোনোদিনই এগোতে পারবে না। তো যতক্ষণ আমার ঈশ্বর লাভ না হচ্ছে, যতক্ষণ না আমি তাকে জানছি, ততক্ষণ আমার যদি বাধা আসে বাইরের জগৎ থেকে, সেটাকেই বলছেন ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। ত্যাগ করতে বলছে মানে তাদের উপর যে আমার মন আছে, তাদের উপর যে আমার আসক্তি আছে, সেই আসক্তিটাকে ত্যাগ করতে হয়। যে আমাকে ভুল বোঝাচ্ছে, তাকে যদি আমি ভীষণ বিশ্বাস করে বসি, তাহলে তো সে আমাকে সারা জীবন ভুল বুঝিয়ে যাবে। সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি কি সত্যকে অনুভব করতে চাইছি, এবং আমি যার কাছে যাচ্ছি তিনি কি সত্য অনুভব করাতে পারেন। নানা জিজ্ঞেস করছেন যে আপনি ঈশ্বরকে দেখেছেন, আমাকে দেখাতে পারেন? তারপর তিনি কারো কথা শুনছেন না। যখন তিনি বুঝলেন যে না, এই মানুষটা আমাকে ঈশ্বর লাভ করাতে পারেন, তখন স্বামীজি কারো কথা শুনছেন না, কারো কথা পাত্তা দিচ্ছেন না। তার আগে সবার কথা শুনছিলেন। তো সেটাই মূল কথা। যখন আমি ঈশ্বরকে লাভ করছি না, ঈশ্বরকে লাভ করতে চাইছি, জ্ঞান লাভ করতে চাইছি, এবং দেখছি আমার পারিপার্শ্বিক সবাই আমাকে আটকাচ্ছে, বাধা দিচ্ছে, তখন আমার একটা করতে হবে যে তাদের উপর আমি বেশি মনটা দেব না। তাদের ছেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে না, কিন্তু বলছে মন দিও না, আসক্তি ত্যাগ করো, মনটাকে তোলো, মনটা ঈশ্বরে দাও, সত্যে দাও। তাদের সাথে সম্পর্ক থাকবে, সব ঠিক আছে। মাকে মা বলবে, বাবাকে বাবা বলবে, দাদাকে দাদা বলবে, বন্ধুকে বন্ধু বলবে, বন্ধুর মতো করেই মিশবে, কিন্তু জানবে আমাকে সত্যকে জানতে হবে, সত্যকে অনুভব করতে হবে।
সুতরাং তখন কি বলছেন, নেতি নেতি করে ত্যাগ করতে হয়, মনটাকে ত্যাগ করতে হয়। তাদের উপর যে মন, জগতের উপর যে মন, সেই মনটাকে ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছে, এবার আমি তাকে অনুভব করলাম, গুরুর কৃপায়, ঈশ্বরের কৃপায় আমি তাকে অনুভব হলো, তখন কি হবে? তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনিই সব হয়েছেন, ঈশ্বর, মায়া, জীব, জগৎ। এবার অনুভব হওয়ার পর কি দেখা যাচ্ছে, যাকে ছেড়ে আমি গিয়েছিলাম তাদের মধ্যেও তিনিই খেলছেন, একই। কিন্তু আমি যদি ছেড়ে না যেতাম তাহলে আমার এই অনুভবটা হতো না, তাহলে আমার এই অনুভব হতো না। এই জন্য ভগবান আমাদের বলতেন যে যারা ঈশ্বরকে ডাকে তারাই ঠিক ঠিক একজন মাতৃভক্ত, পিতৃভক্ত। কেন? তখন তারা ঈশ্বর লাভ করার পর তারা মাকে ঠিক মতো বুঝতে পারে, ঈশ্বর লাভ করার পর তারা বাবাকে ঠিক মতো বুঝতে পারে। ভগবানের কাছে এসে যাদের উপলব্ধি হয়, ঈশ্বর উপলব্ধি হয়, ব্রহ্মজ্ঞান হয়, ভগবান বলেন যে মা বাবাকে প্রণাম করে দিই। কেন বলেন প্রণাম করতে? এই জন্য বলেন যে তাদের জন্য তারা এই শরীরটা দিয়েছেন বলেই আমি ঈশ্বর লাভ করতে পারলাম, আমার জীবনের পরম প্রাপ্তি হলো, আমার জীবন পরিপূর্ণ হয়ে গেল। তাদের জন্যই হয়েছে, তারা আমার এই শরীরটাকে না দিলে এটা হতো না। তো এই যে বোধ, মাকে যে ঠিক ঠিক শ্রদ্ধা করা, একটা হলো আসক্তি নিয়ে ভালোবাসা। জগতের মানুষ কিভাবে ভালোবাসে? ভালোবাসে, নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু আসক্তি নিয়ে ভালোবাসে। আর একটা হলো আসক্তি ছাড়া ভালোবাসা। ওপরে একটু ইঁদুরের উৎপাত হয়েছে, তো কালকে কি করেছে, ওই এক ধরনের আঠা থাকে না, ওগুলো দিয়েছে। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে দুটো ইঁদুর এসে ওখানে আটকে আছে। মানে আঠাটা এমন, ওখান থেকে আর বেরোতে পারবে না। তো জাগতিক মানুষের যে ভালোবাসা সেই আঠার মতো, ওটাতে অন্য জাগতিক মানুষ মানে এসে আটকে থাকে ইঁদুরের মতো, এবং ওখানে মৃত্যুবরণ করে। এবং এটাই আমরা শিখিয়ে যাই, আমিও ওরকম আটকে আছি, আমিও আরেকজনকে আটকে থাকতে শেখাই। কেউ যদি দেখি যে না আমি তো আটকে বসে আছি, আরেকটা ইঁদুর চলাফেরা করছে, তখন যেগুলো আটকে বসে আছে তার ভাল লাগে না, ওইভাবে থাকতে থাকতে মরে যায়। তাদের আলাদা করে মারতে হয় না, ওই থাকতে থাকতে মরে যায়। এটাই জাগতিক মানে আমাদের অজ্ঞানী মানুষদের জীবন। জ্ঞানীরা কি? জ্ঞানীরা মুক্ত। যে ইঁদুর ছুটে বেড়াচ্ছে, এদিক ফুটো করছে, ওদিক ফুটো করছে, জ্ঞানীরা সেরকম। কোনো কিছুতে বন্ধন নেই, যখন খুশি যেদিকে খুশি যাচ্ছে, যেদিকে খুশি চলে যাচ্ছে, কোনো বন্ধন নেই, কোথাও আটকানো নেই। জাগতিক মানুষের ভালোবাসা আটকে দেয়। আমাদের ভালোবাসাগুলো আসক্তিপূর্ণ, আর এটাকেই আমরা খুব হাইলাইট করি। আমরা বলি ওনার এই ভালোবাসা, তার এই ভালোবাসা, অনেক বড় বড় কথা বলি, কিন্তু প্রতিটার পেছনে আসক্তি। আর জ্ঞানীর ভালোবাসা, গুরুর ভালোবাসা কীরকম? অনাসক্ত। তার ভালোবাসায় ঠিক ঠিক প্রেম, এখানে আসক্তি নেই। তিনি চান আমিও যেন মুক্ত হই, গুরুও মুক্ত, তিনি চান তার শিষ্যরা যেন মুক্ত হয়, স্বাধীন, পূর্ণ স্বাধীনতা। এখানে কোনো বন্ধন নেই, কোনো বাধা নেই, বাধার ব্যাপার নেই। তো ঈশ্বর লাভ হওয়ার পর কি হয়? তারা জানে যে তিনিই সব হয়েছেন, ঈশ্বর, মায়া, জীব, জগৎ। জ্ঞান লাভ হলে সব কিছু তিনি, তখন আর আসক্তি থাকে না, তখন আর আসক্তি থাকে না। প্রেম থাকে, ভালোবাসা থাকে, আসক্তি থাকে না। আর ওটার টেস্ট অনেক আলাদা, ভীষণ আলাদা। আসক্তির মধ্যে আমাদের দুঃখ, কষ্ট, কান্না, যন্ত্রণা সব লুকিয়ে থাকে, অভিমান, মান, অভিমান সব লুকিয়ে থাকে। প্রেমের মধ্যে শুধু ভালোবাসা, শুধু আনন্দ, শুধু সত্য, জ্ঞান। তখন বোধ হয় জীব জগৎ শুদ্ধ তিনি। তখন বোঝা যায় যে জগতের প্রতি আসক্তি ত্যাগ করে আমি জ্ঞান লাভ করেছি,
যে জগৎটাকে ছেড়ে গেছি সেটাও তিনিই, আলাদা নয়, তখন অনুভব হয়। যদি একটা বেলের খোসা, শাঁস, বিচি আলাদা করা যায়, আর একজন যদি বলে বেলটা কত ওজনে ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটা কেবল ওজন করবে, না ওজন করতে গেলে খোলা বিচি সমস্ত ধরতে হবে? ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনে ছিল। বেলের ওজন যখন করব তখন তো পুরোটাকে ধরতে হবে। খাবার সময় তো সব কিছু খাই না, খোলাটা খাই না, বিচিটা খাই না, কিন্তু যখন ওজন করতে হবে পুরোটা করতে হবে। খোলাটা যেন জগৎ, খোলাটা জগৎ, জীবগুলো যেন বিচি তার ভেতরে। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচারের সময় মানে যখন আমি তাকে অনুভব করতে যাচ্ছি, তখন আমি খোলা বিচি এগুলোকে অবস্তু বলছি। কেন? ওগুলোকে ভাঙছি, ভেঙে খোলাটাকে আলাদা করছি, বিচিগুলোকে বেছে নিচ্ছি, তারপর শ্বাসটা খাচ্ছি, তখন খাচ্ছি। বিচার করার সময় শ্বাসকেই সার, খোলা আর বিচিকে অসার বলে বোধ হয়। কি সুন্দর ঠাকুরের উদাহরণ! বাকিগুলোকে অসার মনে হচ্ছে। তো যখন আমি মুমুক্ষু, যখন আমি ঈশ্বর লাভ করতে চাই, তখন এই জগৎ মনে হয় যে এটা আমাকে বাধা দিচ্ছে, এটাকে আমার ভালো লাগছে না, ভীষণ ডিস্টার্ব করছে। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বোধ হয়। যখন জ্ঞান হলো, সমস্ত কিছু নিয়ে কোনোটাকে আলাদা করা যাবে না। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। তখন মানে কি, যেটা দিয়ে খোলা হয়েছে সেটা দিয়েই শ্বাস হয়েছে, একই বস্তু দিয়ে সব তৈরি হয়েছে, আলাদা হয়নি, তাই না? আলাদা হয়নি, কিন্তু খেতে গেলে আলাদা করতে হয়। খাবার পর সব এক। যে বেলটা মেপে দিচ্ছে, যেখান থেকে কিনছি, তাকে যদি বলি শুধু শ্বাসটা ওজন করে দাও, সে দেবে না। কেননা তার কাছে পুরোটাই দামি, কেননা সে ওটা নিয়ে নাড়াচাড়া করে, সে বেল নিয়ে নাড়াচাড়া করে, তার কাছে সবগুলো দামি, একটা ছাড়া আরেকটা হয় না। খোল না হলে শ্বাস হয় না, বিচি না হলে গাছ হয় না। সে জানে, আমি জানি না, আমার ওটুকু লাগে। আমরা স্বার্থপর জীব, আমার ওটুকুই লাগে, ওটুকুই খাবো। কিন্তু ওখানে যখন যাব, যে ওটা নিয়ে মেই নাড়াচাড়া করছে, যে যার বেল, সে বলবে না নিলে পুরোটা নিতে হবে। তো গুরুর কাছে গেলাম, ভাল লাগছে, ভেতরে একটু একটু বৈরাগ্য আসছে। তখন মনে হচ্ছে এই জীব জগৎ, বাবা মা কেউ ভালো না, সব খারাপ মনে হচ্ছে। গুরু বলছেন সব ঠিক আছে, তুমি জ্ঞান লাভ করো। জ্ঞান লাভ করার পর তখন দেখছি সবার মধ্যেই তিনি, এবং গুরু বলে দিচ্ছেন যে ওখানে গিয়ে প্রণাম করো, তার জন্যই তুমি পেরেছো, তাদের জন্যই পেরেছো, গুরুই বলছেন। তো বেলের যে মালিক, সে কিন্তু তার কাছে সব কিছু দামি, কেননা সে পুরো বেলটাকে জানে। আমরা শুধু ভেতরের শ্বাসটাকে জানি, ওগুলো খেতে ভালো লাগে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। অনুলোম বিলোম, ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। মাখন হলো সেই ঈশ্বর লাভ, কিন্তু টোটালটা নিয়েই। যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। যখন আমি যাচ্ছি তখন অনাত্মা আছে, যখন অনুভব করে নিলাম তখন সব এক, সব আত্মা, আলাদা নেই। যারই নিত্য তারই লীলা, যারই লীলা তারই নিত্য। এবার কি হচ্ছে, যখন চরম জ্ঞান হয়ে গেল,
তখন কি বুঝলাম? যারই নিত্য তারই লীলা। যার নিত্য, যার কাছে সব নিত্য, তারই লীলা। কেননা তিনি স্থির, তিনি চঞ্চল। সাপ হেললে দুললেও সাপ, স্থির থাকলেও সাপ, একটাই তো জিনিস, আলাদা নয়। যে আপনারা একটু আগে ছুটতে ছুটতে আসছিলেন, সেই আপনারাই এখন চুপ করে বসে শুনছেন, কিন্তু আগের সিনের সাথে এখনের সিনের মিল নেই, কিন্তু মানুষ একটাই, যারই নিত্য তারই লীলা। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীব জগৎ হয়েছেন। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীব জগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনি সব হয়েছেন, বাপ মা ছেলে প্রতিবেশী জীব জন্তু ভালো মন্দ সূচি অসুচি সমস্ত। তার কাছে কি তিনি সব হয়েছেন, সূচি অসুচি ভালো মন্দ সব, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। বাদ দিলে ওজনে কম পড়ে। দারুণ কথা, বাদ দিলে কি হয়? ওজনে কম পড়ে। কম তো করা যাবে না, যা আছে তাই। যেটা কিনবো পুরোটা কিনতে হবে। এবার আমি কোনটা ছেটে টেটে বাদ দেবো সেটা আমার ওপর, কিন্তু কিনতে হবে পুরোটা, তাই না? সেরকম প্রতিবেশী, তবে পাপ পুণ্য নাই। এবার আমাদের মনে হচ্ছে কি যে এই সব কিছু ত্যাগ করে দেবো বা সব কিছু ইয়ে করে দেবো, পুণ্য পাপ সব কিছু তিনি, সূচি অসুচি সব কিছু তিনি, এটা কেমন কথা? তো এই জন্য বলছে তবে পাপ পুণ্য নাই। শ্রীরামকৃষ্ণ আছে আবার নাই, বলছে আছে আবার নেই। কীরকম? তিনি যদি অহংতত্ত্ব রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি আমার মধ্যে অহংকার রেখে দিলেন, তখন কি হবে? আমার মধ্যে অহংকার আছে, তখন আমার মধ্যে ভেদ বুদ্ধি আছে, আমি ভালো ও খারাপ, আমি ফর্সা ও কালো, আমি লম্বা ও বেটে, আমি রোগা ও মোটা, ভেদ বুদ্ধি তখন আছে। তখন ভালো খারাপ সমস্ত বোধ আছে, পাপ পুণ্য সব আছে। তিনি দু একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন। এবার এই অহংকারই সবার মধ্যে সাধারণভাবে থাকে, এই অহংকারই থাকে। তখন তারা ভেদ বুদ্ধি নিয়ে জগতে চলে, আমরা সবার মধ্যে আলাদা করি। কিন্তু বলছেন যে তিনি দু একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন, অহংকারটা একদম নেই করে দিলেন। অহংকার ছাড়া থাকা যায়? বলছে পারে। যারা জ্ঞান লাভ করে তাদের তিনি অহংকারটাকে একদম শেষ করে দেন। কিভাবে? সেই চরম সত্যে গেলে তাদের অহংকারটা নষ্ট হয়ে যায়, মিলে যায়। তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়, তখন পাপ পুণ্য সব কিছুর উপরে চলে যায়, নিচে নয়। যে একজন মানে অপবিত্র হয়ে এমনি আছে, একজন অপবিত্র থাকলেই যে সে জ্ঞানী তা নয়। আবার একজন খুব পবিত্র, তাতেই যে সে মানে খুব পবিত্রভাবে শুদ্ধভাবে আছে, তাতেই যে সে জ্ঞানী তা নয়। জ্ঞানীর প্রমাণ তার জ্ঞানে, তার উপলব্ধিতে। উপলব্ধি যখন সেই জায়গায় হলো, তখন তার পাপ পুণ্য এগুলো আস্তে আস্তে মুছে গেল, ওগুলো থাকলো না, ওগুলোর ওপরে চলে গেল সে। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। কিন্তু যতক্ষণ আমার সেই চরম বোধ না হচ্ছে, আমার একটু ভেদ থাকবেই। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি। বলছে আমি মুখে বলতে পারি, বেশিরভাগ মানুষ মুখে বলে আমার ওই সব নেই, আমি সবাইকে এক দেখি। অত সোজা? এক দেখা তো অত সহজ নয়। তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, মানে পরম জ্ঞানী যারা যেরমভাবে বলেন ওইভাবে কেউ বলতে পারে, কিন্তু অন্তরে জানো ওসব কথা মাত্র। ভেতরে জানি ওগুলো আমি নিজেই মানি না, আর কিন্তু বলার সময় বলে দিলাম। মন্দ কাজটি করলেই মন ধুক ধুক করবে, পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে গেছি, কিন্তু আমি যদি কোনো একটা খারাপ কাজ করতে যাই তখন আমার মনটা ভয় লাগবে,
তার মানে কি আমি ঊর্ধ্বে যাইনি তখনও, বা একটা ভালো কাজ করেছি তখন আমি খুব নিজেকে বিরাট কিছু মনে করছি, সবাইকে এই বলছি ওই বলছি। ভালো কাজ করেও অনাসক্ত থাকতে পারছি না। ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। এবার অনুভব হলো, এবার অনুভবের পর তিনি যদি চান, স্বয়ং ঈশ্বর যদি চান, তিনি তার মধ্যে একটা ছোট্ট আমি রেখে দেন। যেমন বাড়ির চাকর, সে তার মালিক তাকে মানে কিছু পয়সা দিয়ে কিছু কিনতে দিল, এবার কিনে টিনে এলো, এনে বাকিটা ফেরত দিচ্ছে, তখন বলছে তুই তোর কাছে রেখে দে ওটা, পরে তো তুই তো মাঝে মাঝে এদিক ওদিক যাস, তোর লাগবে। টাকাটা অ্যাকচুয়ালি মালিকেরই। না বাবু আপনার কাছে রেখে, না তোর কাছে রাখ। এবার রাখলো, কিন্তু চাকরটা জানে এই টাকাটা কিন্তু মালিকের, আমি যা খুশি তাই করতে পারবো না, এই টাকাটা দিয়ে আমি যা খুশি তাই করতে পারবো না, করতে গেলে আমার মালিককে জিজ্ঞেস করতে হবে, কেননা টাকাটা আমার কাছে রাখা আছে কিন্তু মালিকেরই টাকা। জ্ঞানীর যখন মানে কারো যখন উপলব্ধি হয়, ঈশ্বর উপলব্ধি হয়, তখন কারো কারো ক্ষেত্রে ঈশ্বর তার মধ্যে একটু অহং বোধ একটু রেখে দেন। কেন রেখে দেন? ওটা দিয়ে তিনি তার কাজ করাবেন বলে। সে নিজের মতো করে চলবে সেই জন্য রাখেন না। যেমন চাকরের কাছে যদি আমি টাকাটা দেই, আমি কিন্তু সে তার মতো করে চলবে বলে রাখি না, গিয়ে এক জায়গায় মদ খেয়ে পড়ে আছে, আমি কিন্তু ওই জন্য টাকা দেবো না, মালিক ওই জন্য টাকা দেবে না। মালিক দেবে কি না, আবার যখন লাগবে তখন তোকে আর দিতে হবে না, তুই ওটা দিয়ে কিনে নিস, মানে মালিকেরই কাজটা করাবে। সেরকমভাবেই ঈশ্বর যখন কারোর মধ্যে সেই জ্ঞানের প্রকাশ ঘটান, কারো মধ্যে সেই দাস আমি একটু অহং একটু রেখে দেন, যে ওটা দিয়ে যাতে সে একটু কাজ মানে পরে কাজ করতে পারে। কি কাজ? তিনি তার কাজ করাবেন, তার কথা বলাবেন। তার কথা বলার জন্য একটু অহংয়ের দরকার আছে। সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু। তখন কি বলছে? আমি দাস তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে, ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না। বলছে যে ঈশ্বর চর্চা করে না, যার ঈশ্বরের প্রতি মন নেই, তাকে ভালো লাগে না। সে ঈশ্বরের কাজ করতেই তার আনন্দ হয়, ভালো লাগে। ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এরূপ ভক্ততেও তিনি ভেদবুদ্ধি রাখেন। বলছে এরকম যারা ভক্ত তাদের মধ্যে একটু ভেদবুদ্ধি রাখেন, স্লাইট হলেও রাখেন। প্রতিবেশী মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? বলছেন যে এতক্ষণ ধরে ঠাকুর কিন্তু বললেন তাকে জানলে এই হয় ওই হয়। তার মানে এতক্ষণ যে আমি শুনলাম, কি শুনলাম? আমাদের এই হয়। এতক্ষণ যে শুনলাম, এতক্ষণ উনি কথা বললেন, এত উদাহরণ দিলেন, অনুলোম বিলোম, তারপর সেই মাখনেরই ঘোল, ঘোলেরই মাখন, শ্বাস বিচি খোলা বেল সমস্ত বললেন, এতগুলো উদাহরণ দিলেন, এত করে বুঝিয়ে দিলেন, তারপর কি বলছে? তাকে কি জানা যায়? তাহলে এতক্ষণ তুই শুনলিটা কি? আমাদের এই অবস্থা। আমরা শুনি কিন্তু আমরা বিশ্বাস করি না, বিশ্বাস হয় না যে তাকে জানা যায়। সেই জন্যই আমাদের ভেতর থেকে তীব্রতা আসে না, চাহিদার তীব্রতা আসে না। কেননা আমার মনে হয় যে ওইগুলো মহাপুরুষরা পারে না, ওগুলো মহাপুরুষরা পারে না, আমরা সাধারণ মানুষ আমরা পারি না। আমি প্রথমেই ভেবে নেই ওইটা থেকে আমরা আর বেরোতে পারি না। এখানে কিন্তু বলা আছে যে বলে দিলেন যে এই ব্যাপার সব বললেন। বলছে তাকে কি জানা যায়? আবার একই প্রশ্ন শ্রীরামকৃষ্ণ, তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। বলছে ইন্দ্রিয় দিয়ে আমরা জগতের সব জিনিস জানি। কি আমাদের পাঁচটা যে ইন্দ্রিয় সেইগুলো দিয়ে জানি, আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে জানি, তাই না? কিন্তু বলছেন যে ইন্দ্রিয় দিয়ে
নিজেকে সেই অনুভব করা যাবে না, ঈশ্বর অনুভব করা যাবে না। যখন আমার ইন্দ্রিয়ের কাজ বন্ধ হয়ে আসবে, সিজ হয়ে যাবে, যখন ভেতরে যাব, তখন তাকে জানা যাবে। ইন্দ্রিয় দিয়ে তো আমি বাইরের জিনিস জানি, এটা তো বাইরে নন, তিনি ভেতরে, তিনি ভেতরে, অন্তরে গিয়ে তাকে জানতে হবে। হচ্ছে যে মনে বিষয় বাসনা নাই, যে মনে বিষয় বাসনা নেই। এবার আমি ভাবলাম যে ঠিক আছে, আমি বসে ঘরের মধ্যে চুপচাপ চোখ বন্ধ করে বসে তাকে জানবো। চোখ বন্ধ করলাম, কান বন্ধ করলাম, সব ইন্দ্রিয় আমি বন্ধ করে নিলাম, তাহলেই কি তাকে জানবো? তাহলে কি জানা যাবে? কেন, ইন্দ্রিয় তো আমি বন্ধ করে নিয়েছি, চোখ বন্ধ করে নিয়েছি, কানের মধ্যে তুলো টুলো গুঁজে দিলাম, মুখে কথা বলছি না, হ্যাঁ, ঘরের রুমের মধ্যে একা আছি, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এগুলো আমি আর করছি না, ভেতরে চলে গেছি। এবার কি জানতে পারবো? তখনও পারবো না। কখন পারবো না? যখন আমার ভেতরে কামনা বাসনা আছে। ভেতরে কামনা বাসনা থাকলে মন একটা চান্স খুঁজবে, তখন হয়তো ইন্দ্রিয় একটু বন্ধ আছে, কিন্তু সে ইন্দ্রিয় দিয়ে আবার বেরোনোর চেষ্টা করবে, আবার বেরোনোর চেষ্টা করবে। কেননা কামনা মানে কি, জগতের কোনো ওই জিনিসটা আমার চাই, ওই মিষ্টিটা আমার খেতে হবে, কামনাটা আছে। সুতরাং এখন আমি ঘরে চুপ করে বসে আছি, কিন্তু 3 ঘন্টা পরে দেখা যাবে আমি ঘর থেকে বেরিয়ে গেছি, দোকানে চলে গেছি। সুতরাং ওই যে কামনাটা আমাকে জগৎটাকে সত্য বলে বুঝিয়ে দিচ্ছে, এখানে ছোটাচ্ছে। তো এই জন্য প্রথমে বললেন ইন্দ্রিয় দিয়ে জানা যায় না, তারপর কি বললেন না কামনা বাসনা থাকলেও তো হবে না। উনি বলছেন যে মনে কামনা বাসনা নাই, সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। কামনা বাসনা থাকলে তাকে জানা যাবে না, শুদ্ধ মন দিয়ে তাকে জানতে হবে। দুটো প্রতিবেশী, ঈশ্বরকে কে জানতে পারে? অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আর কি। শ্রীরামকৃষ্ণ, ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার 1 পাতকুয়া জলের কি দরকার? 1 ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিয়েছিল, তার সব পাহাড়টার কি দরকার? একটা দুটো দানা হলেই হেউ ঢেউ হয়। বলছে অত জানার কি দরকার? কে জানতে পারবে, কে জানতে পারবে না? তোমার কাজ হলো জানা, তুমি জানো। ও জানবে কি, তা জানবে কি, ও কি জানতে পারবে, ও কি পারবে, একে আমি পছন্দ করি না, ও কি পারবে? আমাদের এগুলো বেশি থাকে, তো আমাদের এইগুলো বেশি থাকে। আমি যত না জানতে চাই, আমার যাকে পছন্দ করছি না সে যদি জেনে যায়, আমার সব থেকে তখন ছটফট করে মরি, ওর এটা হতেই পারে না, নিশ্চয়ই এই হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ও এরম করে, ও কিভাবে হবে? এই জন্য ঠাকুর ঠিক বুঝেছেন কি বলতে চান। ও ভদ্রলোক বলছে তোমার একটা চিনির পাহাড় আছে, পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছে, কত চিনি আছে তার দেখার কি দরকার? পুরো পাহাড় তো সে নিতে পারবে না। বলছে 1 দানা চিনিতেই তার 4-5 দিন চলে যাবে, আরও বেশি দিন চলে যেতে পারে, হেউ ঢেউ হয়। তার তো অত জানার দরকার নেই, তোমার জানার দরকার তুমি কি তাকে জানতে পারবে কি পারবে না। কিন্তু মহাপুরুষরা কি বলছেন? শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, হে অমৃতের পুত্রগণ শোনো, অমৃতের পুত্র বলছেন, নিশ্চয়ই জানতে পারবে, আমাদের প্রত্যেককে বলছে। সুতরাং আমার এটা দেখতে হবে আমি জানতে পারবো কিনা, আর কে পারলো না পারলো আমার তো ভাবার দরকার নেই, তাই না? রেশনে যখন 2 টাকার চাল দেয় বা কম টাকার জিনিস দেয়, তখন কি আমি ভাবি আমার প্রতিবেশী পাবে কি না, ও যদি না পায় আমিও যাব না, তখন সবার আগে দৌড়াই, কেন? ওটা আমার চাই। সেরকমভাবে এই তত্ত্বটা, এই সত্যটাকে আমাকে জানতে হবে, আমার চাহিদার উপর সব নির্ভর করছে। আমি যদি চাই আমি নিশ্চয়ই পারবো। প্রতিবেশী, আমাদের যে বিকার 1 ঘটি জলে হয় কই, ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। বলছে 1 ঘটি জলে তো আমাদের হয় না, মনে হয় পুরোটা বুঝি, মানে অজ্ঞানী মনে এরকম ভাবছে পুরোটা বুঝি। শ্রীরামকৃষ্ণ, তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। বলছে বিকার ঠিকই, কিন্তু বিকারও কাটে, তারও ওষুধ আছে। প্রতিবেশী, মহাশয় কি ঔষধ? বলছে বিকার কাটে কিভাবে, মানে আমার যে ধারণাটা উল্টোপাল্টা হয়ে আছে, সেই ধারণাটা ঠিক কিভাবে হবে? বিকার বলতে এটা বোঝানো হয়েছে।
এই ধারণাটা তো প্রথমে ঠিক করতে হবে। আমি তো একটা ভুল চিন্তা নিয়ে চলছি ঈশ্বর সম্পর্কে বা এই সত্য সম্পর্কে। প্রথমে ধারণা পাল্টাতে হবে, তারপর অনুভব আসবে। তো বলছেন মহাশয় কী ওষুধ? শ্রীরামকৃষ্ণ সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। বলছে সাধু সঙ্গ, যিনি সত্যকে জেনেছেন তার সঙ্গ করা, তিনি যে কথাগুলো বলছেন এগুলো নিয়ে ভাবা, মহাপুরুষদের সঙ্গ করা, তার নাম গুণগান, ঈশ্বরের চিন্তা নিয়ে থাকা, ঈশ্বরের নাম গুণগান করা, তাকে সর্বদা প্রার্থনা, আর ভেতর থেকে প্রার্থনা করা। প্রার্থনায় কি হয়? আমাদের অহংকারটা ডাউন হয়। আমরা তো বিরাট অহংকার নিয়ে থাকি, জগতে চলি, আমি বিরাট একটা কেউকেটা। আমি যতদিন কেউকেটা হয়ে থাকবো তখন তিনি আসবেন না। তো আমি যখন নিজের অহংকার ডাউন হবে, নামবে, নত হব, তখন তার প্রকাশগুলো হবে। এই জন্য বলছে তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাইনি। বলছে আমার কিচ্ছু চাই না, আমার তোমার চরণে যেন ভক্তি থাকে, শুদ্ধ ভক্তি থাকে, আমার আর কিছু দরকার নেই। এইভাবে ঠাকুর প্রার্থনা করতেন। যেমন রোগ তার তেমনি ওষুধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন তুমি আমার শরণ লও, আমি তোমাকে সব রকম পাপ থেকে মুক্ত করব। ভগবান কৃষ্ণ বলছেন তুমি আমার শরণাগত হও, আমি সমস্ত কিছু থেকে তোমাকে মুক্ত করব। শরণাগত আমরা হতে পারি না কেন? অহংকার মাথাচাড়া দেয় আমাদের। সবার আমাদের অহংকার আছে, এক একজনের অহংকার এক এক রকম। কারোটা খুব ওপরে এরকম মানে বড় বড় কথা বলে, কারো ভেতরে ভেতরে থাকে। জ্বর বাইরে আছে, ধরলে গা পুড়ে যাচ্ছে, সেটাও জ্বর। আবার ভেতরে ভেতরে জ্বর আছে, ওটাও জ্বর। দুটোতেই ওষুধ খেতে হবে, প্যারাসিটামল খেতে হবে, তাই না? আমি অহংকারটা শো করছি না, তাহলে অহংকার নেই? নিশ্চয়ই আছে, ওটাও অহংকার, ওটাও আমাকে ঈশ্বর লাভে বাধা দিচ্ছে। তুমি শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন। যদি আমি তার শরণাগত হই, তিনি সদ্বুদ্ধি দেবেন। সদ্বুদ্ধি কাকে বলে? ঈশ্বর লাভের ইচ্ছেটা দেবেন। আমাদের ইচ্ছেটাই তো হয় না ঠিক মতো। ইচ্ছে না হওয়ার জন্যই কি হয়? ভগবানকে আমরা বেশি সঙ্গ করি না। নাহলে কি হবে? ভগবানের কাছে ছুটবো, কিন্তু দেখা যায় ছুটি না। কেন? সদ্বুদ্ধিটা আসেনি। কেন? আমি শরণাগত হইনি। আমার নিজস্ব অনেক কাজ আছে, আমি ভাবি যে শরণাগতি হলে আমার যদি কাজগুলো বন্ধ হয়ে যায়, অনেক প্ল্যান আছে, অনেক মানে কামনা বাসনা আছে, আমি ওইভাবে ভাবি। তো বলছেন তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তিনি সব ভার নিয়ে নেবেন। সুতরাং আমরা ভাবতে পারি না যে ঈশ্বর সব ভার নিয়ে নেবেন, অবশ্যই, কিন্তু সেটা শরণাগত হয়ে বুঝতে হবে। আগে যদি আমি বিচার করি, হ্যাঁ এটা হয় নাকি, আমার এত কাজ তিনি করবেন, এটা তুমি আগে হও, তারপর তো। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? যেমন কলকাতায় আছি, প্রচণ্ড গরম, দার্জিলিংয়ে যে খুব ঠান্ডা, এবার যে কোনো দিন দার্জিলিং যায়নি সে বুঝবে? এটা হতে পারে, এত গরম, কি রোদ, মানে সে কলকাতায় জানে, আর কিছু জানে না। কিন্তু যদি তাকে ওখান থেকে ট্রেনে করে করে নিউ জলপাইগুড়ি নিয়ে ওখান থেকে গাড়িতে করে দার্জিলিং নিয়ে যাওয়া হয়, সেখানে ওয়েদার দেখে, তখন দেবে আরে অদ্ভুত, কি ঠান্ডা, গরম কাপড় লাগছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই জায়গা আছে, তখন অবাক হয়ে যাবে। সেরকমভাবেই আমরা যে মানসিকতা নিয়ে চলি সেটার পরিবর্তন হবে। কখন হবে? যখন আমি দার্জিলিং যেতে চাইবো, বিশ্বাস করে, না ঠিক আছে ও বলছে যখন, হতেও পারে একটু যাই, যেতে বলেছে এইভাবে এইভাবে টিকিট কাটো, এইভাবে ট্রেনে চাপো, এইভাবে ওখানে নামো, ওখান থেকে এইভাবে যাও, করে করে দেখি, তারপর যদি না হয় তখন বলবো যে না সব গরম, ঠান্ডা জায়গাও আছে। সেরকমভাবেই মহাপুরুষরা যা বলছেন সেটাকে বিশ্বাস করতে হবে এবং ঈশ্বরের উপর ভরসা করতে হবে। বলছে তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে, তখন আর বিকার থাকবে না, বিকার কেটে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? বলছে আমাদের যে বুদ্ধি নিয়ে আছি
সেটা নিয়ে তো তাকে বোঝা যায় না। 100 ঘটি, ছোট্ট ঘটি, 400 দুধ কিভাবে ধরবে? আর তিনি না বুঝালে কি বোঝা যায়? তাই বলছি, তার শরণাগত হয়, যা তার যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে? বলছে মানুষের কোনো শক্তি নেই। এইটা বুঝে উঠতে হবে। আমি তো কত কিছু চাই, কিছু করতে পারি না। আলটিমেটলি কোনো একটা শক্তি যেন, কোনো একটা ইচ্ছা যেন চালায়। এটা কমন সেন্স, একটু ভালো করে ভাবলেই এটা বোঝা যায়। এবার ভেবে যদি বুঝি যে এটা ঈশ্বরই করছেন, তাহলে তো তার ওপর মনটা আসবে। তারপর মন এলে শরণাগতি হবে। শরণাগতি হলে তিনি সদ্বুদ্ধি দেবেন, মনের মধ্যে তাকে জানার বাসনাটা দেবেন। এবং যত আমার সদ্বুদ্ধি হবে তত আমার বাসনা তীব্র হবে। করতে করতে একসময় আমি তাকে জানতে পারবো। তাকে জানলে সব পরিষ্কার, সব ক্লিয়ার, সব আর কোনো সমস্যা নেই। এটাই সেই ঠাকুরের কথা।